আচ্ছা, আমাদের শুধু বাকি ছিল হচ্ছে কার্নোর ইঞ্জিন। কার্নোর ইঞ্জিনটা তো সরি, কার্নোর চক্রটা বাকি ছিল। এটা করলে আমাদের হচ্ছে এই চ্যাপ্টারটা শেষ অবশেষে। ও হ্যাঁ, ভালো কথা। তোমাদের হচ্ছে এরপরে কোন চ্যাপ্টার করা যায়? স্থির তৈরি করাবেন নাকি? স্থির তড়িৎ না, পরে যে ফার্স্ট পেপারের চ্যাপ্টার কাজ স্থির তড়িৎ। ক্ষমতার শক্তি মোটামুটি ওটা সব পড়া। জায়গায় তোমাদের তো স্থির তড়িৎ হচ্ছে, মানে কয়েকটা জিনিস করলে হয়ে যায়। আচ্ছা, তোমাদের কাজ ক্ষমতা পর্যায়বৃত্ত গতি শক্তি। কি? হ্যাঁ, কাজ ক্ষমতার শক্তি ওদেরটা পড়া। আচ্ছা, প্রাইভেটে তোমাদের কি কাজ শক্তি ক্ষমতা শুরু করেনি এখনো? না না। ভাইয়া, না শুরু করেন। ওটা তো সব কলেজে এক্সামে আছে। হ্যাঁ আছে ভাইয়া, সামনে ইয়ার সেন্স পরীক্ষাতেও আচ্ছা, না আছে। তাহলে স্থির কাজ তড়িৎটাও শক্তি আছে, ক্ষমতায়। আগে কাজ ক্ষমতার শক্তি পড়া। আচ্ছা, কাজ শক্তি ক্ষমতায় পড়াবো না। ভাই ওটার জন্য নিউটনের মেকানিক্স ইয়ে লাগবে না? বেসিক লাগবে তো। অল্প কিছু, হালকা টুকটাক, তেমন না। যেটা লাগবে ওইটা বলে দেবো, সমস্যা। আচ্ছা। ওই 9-10 যেগুলো পড়ছো না, ওইগুলাই লাগবে। ওটা সহজ চ্যাপ্টার। কাজ শক্তি এটা তো ক্ষমতা শুনছি। অনেক সহজ একটা চ্যাপ্টার। ওই 9-10 পড়ে আসছো তোমরা, ওটা অনেক সহজ চ্যাপ্টার, এটা সমস্যা হবে না। হালকা যত অল্প কিছু জিনিসপত্র আছে বেশি, সমস্যা হবে না আশা করি। ভাইয়া স্থির তৈরি করা। স্থির তড়িৎ শোনো, স্থির তড়িৎ হচ্ছে অনলাইনে পড়ানো একটু হচ্ছে কষ্ট। স্থির তড়িৎ জিনিসটা অনলাইনে বুঝো। আমাদের মোটামুটি প্রাইভেট পড়তেছে, ওইগুলোতে স্থির তড়িৎ মোটামুটি করবা। তোমাদের যেগুলো আমি শুধু দাগাই দেবো নি, তাও যদি পর্যায়বৃত্ত গতি হচ্ছে করাতে চাইলাম, কিন্তু পর্যায়বৃত্ত গতি সবার কলেজে নাই, ওই জন্য আমি করালাম না। স্যার, পর্যায়বৃত্ত গতি আমার ফেভারিট একটা চ্যাপ্টার। স্থির তড়িতে তোমার হচ্ছে মানে কয়েকটা জিনিস করলেই আসলে হয়ে যাবে। যেমন এই বিভব বের করতে, বিভব প্রাবল্য আর হচ্ছে এই বল, এই তিনটা টপিক করলে শেষ। চ্যাপ্টারের সৃজনশীলের সমস্যা হয় না। ওইটা তোমরা হচ্ছে এমনি প্রাইভেটে করলেই পারবে, ওটা ওটা কোনো প্যারা হয় না। ওটা পারবো, হ্যাঁ সমস্যা নেই। গাউসের সূত্র থেকে অনেকগুলা লাগবে ইয়ে না, আছে তো। লাগবে না, লাগবে না। লাগবে না। ওইগুলো সৃজনশীল আসে না। ওগুলা প্রাইভেটে বুঝাইছে কিন্তু মাথার উপর সৃজনশীল দিয়ে। এগুলো লাগবে না, নাও। গাউসের সূত্রের মাধ্যমে কুলম্বের সূত্রের প্রমাণ, তারপরে গাউসের সূত্র দিয়ে হচ্ছে তড়িৎ ফ্লাক্স, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলা ওগুলা তড়িৎ ফ্লাক্স। লাগবে না, না, সমস্যা নেই। আচ্ছা, এখন সব বাদ, এখন হচ্ছে ফোকাস করবো কার্নো আচ্ছা। চক্র। দেখো, চক্র মানে কি? চক্র মানে হচ্ছে একটা লুপ। মানে লুপটা জিনিসটাকে বোঝায়। মনে করো তুমি এই অবস্থানে আসো, তুমি পুরাটা ঘুরে আবার আগের অবস্থানে ফিরে আসবে, তাহলে একটা কি চক্র হয়ে গেল না? তাহলে এখন এই জায়গায় যেটা বলছে সেটা হচ্ছে কার্নো চক্র। তাহলে এই কার্নো চক্রের মধ্যে আবার আলাদা স্পেশাল কি আছে, এটা আমাদের দেখতে হবে। দেখো, মূলত এইগুলা হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং হচ্ছে কোনো ভিডিও দেখালে ভালো হতো। আচ্ছা দাঁড়াও, তোমাদের আমি একটা হচ্ছে ভিডিও দেখাই, ওটা বেটার হবে। তোমাদের হচ্ছে ফুল স্ট্রোক ইঞ্জিনের একটা ভিডিও দেখায়, তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, দেখো তো দেখা যাচ্ছে কি? ভিডিও কি দেখা যাচ্ছে? দেখো তো, ভিডিও দেখা না যাচ্ছে? ভাইয়া। না ভাই এখন আসে নাই তো। এখন আসলে না ভাই, ইয়া। লোড হচ্ছে। এখন দেখা যাচ্ছে? এখন কি দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাই। দেখো, এটা দেখো, অল্প একটু দেখো। এটা একটু দেখলে মানে মনোযোগ দিয়ে দেখবা। এগুলো পড়ার দরকার নেই তোমাদের, এগুলো লাগবে না। তুমি শুধু দেখো, মানে জিনিসটা কাজ হয় কেমন।
মোটামুটি এটুকু জানলে তোমাদের enough। ঠিক আছে, ভালো লাগবে না। কি কি এখন কি কি লাগবে আমি করে দিচ্ছি। আচ্ছা, ইঞ্জিনে আমরা কি দেখলাম দেখো তো। ইঞ্জিনটাতে আমরা যেটা দেখলাম দেখো, এইরকম একটা ছিল। এই যে এই জায়গায় একটা লাঠির মতো ছিল, যেটার এইখানে এইরকম একটা লাগানো আছে, তাই না? এইটা ঘুরতেছে। আচ্ছা, এখন আমার বলো তো, এইটা ঘুরে কি আবার আগের অবস্থানে আসে না? জি ভাইয়া। তাহলে এই যে ঘুরে আবার আগের অবস্থানে আসতেছে, এইটা কি এই একবার ঘোরার পর কি স্টপ হয়ে যাচ্ছে না? এটা তো চলতেই আছে, তাই না? মানে বারবার এই যে এই পয়েন্ট থেকে শুরু করে আবার সে আগের পয়েন্টে আসতেছে। আর এইটার সময় যে তোমরা দেখছো এই যে ফুয়েল ঢুকতেছে, মানে তেল ঢুকে তারপরে হচ্ছে ভেতরে একটু হালকা স্পার্ক হয়, তারপর ধোঁয়া বের হয়ে যাচ্ছে, ওইগুলো তো ভিডিওতে দেখছো, ওইগুলো এখন বাদ দাও। বলতো, দেখো এখন আমরা আসি, দেখো কার্নো ইঞ্জিন আসলে জিনিসটা কি? কার্নো ইঞ্জিন হচ্ছে, দেখো একটা ইঞ্জিন চালানোর জন্য আমাদের হচ্ছে কি কি দরকার, এইটা হচ্ছে কার্নো ইঞ্জিনের, এই কার্নো চক্রের মাধ্যমে আমরা হচ্ছে বুঝতে পারবো যে কি কি ঘটনা ঘটে। এইটা বোঝার জন্য এখন প্রথমে আমাদের হচ্ছে ওই ধাপের, আচ্ছা আমাদের ওই যে চারটা হচ্ছে প্রক্রিয়া ছিল, কি কি ছিল? একটা ছিল হচ্ছে সমচাপ, একটা সম আয়তন, একটা সমষ্ণ, আর একটা হচ্ছে রুদ্ধতাপ, তাই না? এর মধ্যে এখন আপাতত মনে করো আর কিছু না, এখন মনে করো তোমার হাতে আছে শুধু দুইটা, সমস্ত প্রক্রিয়া আর রুদ্ধতাপের প্রক্রিয়া। আর আমার আছে আছে হচ্ছে সমস্ত প্রক্রিয়া আর হচ্ছে রুদ্ধতাপের প্রক্রিয়া, ঠিক আছে? এখন হবে কি, মনে করো কোনো একটা, এইটা হচ্ছে একটা পয়েন্ট। দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় হচ্ছে বিন্দু কয়টা হয়? দুইটা হয় না, একটা এক্স আর একটা ওয়াই। কিন্তু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তোমরা ভেক্টরে দেখে আসছো, কয়টা হয় বিন্দু? এক্স ওয়াই জেড, মনে আছে? হ্যাঁ, ভেক্টরে যেভাবে লিখতো না, এই যে দেখো এইভাবে যদি ভেক্টর দেওয়া থাকে 2 3 5, এটা যদি দেওয়া থাকে এইভাবে লেখা থাকে, ওইটাকে কিন্তু তোমরা লিখতে কি 2y+3j+5k। তার মানে কি দেখো তো, এই যে এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, আর এটা হচ্ছে জেড অক্ষ বরাবর। এখন এই জায়গায় আমাদের ভ্যারিয়েবল তিনটা, মনে আছে? এই যে তাপগতিবিদের ভ্যারিয়েবল গুলা কি কি, চলক গুলা কি 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 চলক ছিল আমাদের? এটা করতে বলছিলাম কিন্তু। চাপ, তাপমাত্রা, আয়তন এরকমই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা হচ্ছে চাপ, একটা হচ্ছে আয়তন, একটা হচ্ছে তাপমাত্রা, এই তিনটা হচ্ছে তাপগতীয় চলক। ঠিক আছে, এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, বলেও দিয়েছিলাম এর আগে একদিন। দেখো, তাহলে এখানে আমাদের কি হবে? তাহলে প্রথম পয়েন্ট নিলাম, এই জায়গায় পি ভি আর টি তিনটা আছে, ঠিক আছে? এখন আমাদের তো কিছু কাজ করতে হবে। একটা ইঞ্জিন মনে করো এই জায়গায় স্থির অবস্থায় আছে, এই জায়গা থেকে ইঞ্জিনটা হচ্ছে স্টার্ট হবে। তারপরে কি হবে? প্রথম যে কাজটা হয় একটা ইঞ্জিনের, সেটা হচ্ছে সমষ্টিভাবে প্রসারণ ঘটে। এগুলো ভালো করে হচ্ছে বলবো। প্রথম ধাপ হচ্ছে, এগুলো ধাপ কিন্তু মনে রাখতে হবে কোন ধাপে কি হয়। প্রথম ধাপে কি হয় তাহলে? বললাম সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণ, সমষ্ণ গ্রাফ কেমন ছিল মনে আছে? এই যে এইরকম ছিল, মনে আছে তোমাদের? সমষ্ণ প্রসারণ এইখানে আসলে কি হয়? জি ভাইয়া। সমষ্ণ প্রক্রিয়া মানে কি দেখো তো, সম উষ্ণ। এই জায়গায় কি তাপমাত্রা ফিক্স থাকে না? তাহলে এই জায়গায় পুরো একটা টি ফিক্স থাকবে, মানে পরের যে বিন্দু নিবো আমি, এই বিন্দুটাকে আমি নিলাম ধরো একটু, এটা নিয়ে আমি হচ্ছে P1 V1 T1 বিন্দু, ঠিক আছে? তাহলে এই পয়েন্টে যখন আমি আসবো, দেখো সমস্ত প্রক্রিয়ায় টি কিন্তু ফিক্স থাকে, চেঞ্জ হয় কি কি? এই যে চাপ আর আয়তন দুইটা চেঞ্জ হয়, তাহলে এই বিন্দুতে আসার পরে কি হয়ে যাবে? P2 কিন্তু তাপমাত্রা কিন্তু চেঞ্জ হয়নি, তাপমাত্রা আগের অবস্থায় আছে, তাহলে কি P1ই থাকবে না? জি ভাইয়া। এটুকুতে কার প্রবলেম আছে? থাকলে এখনই বলো। না ভাইয়া। বাকিরা প্রবলেম আছে কি এটুকুতে? আচ্ছা, রাকিব সামি, তুমি হচ্ছে স্ক্রিনে হাত দিও না, তুমি হচ্ছে আঁকা আঁকি করলে ওইটা আমি এসে যাবো না। আচ্ছা, দেখো আবার মনোযোগ দাও।
তাহলে আমাদের প্রথমে কি ঘটনা ঘটে, সমষ্ট প্রসারণ হয়েছে। এখন তোমাদের আরেকটা জিনিস বলছিলাম, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার হচ্ছে গ্রাফ সমষ্ট প্রক্রিয়ার গ্রাফের তুলনায় কত গুণ খারাপ, মনে আছে কারো? গামা গুণ না ভাইয়া? হ্যাঁ, গামা গুণ খারাপ। অর্থাৎ দেখো, সমষ্ট প্রক্রিয়ার গ্রাফ যদি এইরকম হয়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ার গ্রাফটা একটু খাড়া হয়, একটু খাড়া টাইপ, ওইটা থেকে একটু খাড়া টাইপ। ঠিক আছে, কত গুণ খাড়া এটা তোমাদের মুখস্থ করতে বলছিলাম, গামা গুণ, এটা প্রমাণ করে দিতে পারিনি, আমাদের তো ডিফারেন্সিয়েশন করা হয়নি, তো ওই জন্য এটা প্রমাণ করে দিতে পারো। তাহলে এরপরে যে ঘটনা ঘটে, 2 নম্বর ধাপ ভালো করে মনে রাখবা, 2 নম্বর ধাপ হচ্ছে রুদ্ধতাপীয়, সরি, দ্বিতীয় ধাপ। ধাপগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কোন ধাপে কি ঘটে একদম ভালো করে মনে রাখতে হবে। দ্বিতীয় ধাপে ঘটে রুদ্ধতাপীয় প্রসারণ। তার মানে দেখো তো, এইটা একটু খাড়া টাইপের, এই যে, ঠিক আছে, বুঝতে পারছো? জি ভাইয়া। এখন আমাকে দেখি বলো, এইটা হচ্ছে এখন ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা যখন আমি আসবো, দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি স্থির থাকে কেউ বলো তো দেখি। তাপের পরিমাণ। হ্যাঁ, তাপের পরিমাণ ফিক্স থাকে, তার মানে কি, এই যে কিউ, ডি কিউ ইকুয়ালস টু হয় 0। পরিবর্তন হয় কি কি, এই চাপ, আয়তন, তাপমাত্রা সবগুলোই পরিবর্তন হয়ে যায় না? জি জি ভাইয়া। ভাইয়া। তার মানে যখন আমি এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসবো, দেখো চাপ পরিবর্তন হয়ে আমি ধরে নিলাম হচ্ছে হয়ে গেল P3, আয়তন হয়ে গেল V3, আর এই জায়গায় কিন্তু তাপমাত্রা চেঞ্জ হবে, কারণ এইটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া T2। এটা এখন তাহলে ব্র্যাকেটে রাখলাম। ঠিক আছে, এইটুকু যদি বুঝে যাও, মনে করো তোমার হচ্ছে বুঝে গেছে, মোটামুটি তোমার শেষ। এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে? না আরেকবার ভাইয়া। একটু অনেক। আচ্ছা, পুরাটা আরেকবার বলতেছি, দেখো আমাদের তো পরিস্ট্রোক ইঞ্জিন দেখালাম। মূলত ফোর স্ট্রোক মানে হচ্ছে 4টা স্ট্রোক দেয়, আচ্ছা ওইগুলো জানার দরকার নেই, ওইগুলো মেকানিক্যাল করে পড়াশোনা, কিন্তু আমি হচ্ছে ইন্টারমিডিয়েট থাকতে আমাদের যে ভাই পড়াইছিল, ওই ভাই এরকম হচ্ছে ফোর স্ট্রোক ইঞ্জিন নিয়ে পড়াইছিল। এটা দেখো, এই একটা মনে করো ইঞ্জিন আছে, এই জায়গা থেকে আমি হচ্ছে শুরু করতেছি প্রক্রিয়াটা। আবার যখনই কোনো একটা এই প্রক্রিয়া শুরু করবা, প্রথম যেটা হয়, কারণ হচ্ছে ইঞ্জিনে প্রথম যেটা হয় সেটা হলো সমষ্ণ প্রসারণ ঘটে। তাহলে সমষ্ণ প্রসারণের এই যে গ্রাফটা আমি আঁকালাম, সমষ্ণ প্রসারণ, কিন্তু সমষ্ণ মানে কি, তাপমাত্রাটা ফিক্স থাকবে। এই জন্য দেখো, এই গ্রাফ আঁকানোর পরে আদি বিন্দু ছিল P1 V1 T1, কিন্তু যখন শেষ বিন্দুতে আমি গেছি, তার মানে কি পয়েন্ট গুলো চেঞ্জ হওয়ার কথা হয়েছেও। দেখো, চাপ হয়ে গেছে P1 ছিল P2 হয়ে গেছে, আয়তন V1 ছিল V2 হয়ে গেছে, কিন্তু সমস্ত প্রক্রিয়ায় তো তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। এই জন্য দেখো তাপমাত্রা T1 আছে। এরপরে এই কারণ ইঞ্জিনে যেটা ঘটে সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। যখন এই রুদ্ধতাপের প্রসারণ ঘটবে, তখন এই যে গ্রাফটা আছে সমস্ত থেকে একটু খারাপ হবে, এই যে এখানে দেখালাম সমস্যা থেকে একটু খারাপ হয়। এই যে খারাপ করে আঁকা দিচ্ছে আমি, দেখো এইটা খারাপ করে আঁকানোর পর কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তো আর তাপমাত্রা ওই আগের মতো ফিক্স থাকবে না। রুদ্ধতাপীয় প্রক্রিয়া ফিক্স থাকে হচ্ছে এই যে তাপের পরিমাণ, তাই না? মানে তাপের পরিমাণ হচ্ছে 0। তার মানে আমার হচ্ছে ভ্যারিয়েবল এখন চেঞ্জ হবে কি কি, টিও চেঞ্জ হবে, টিও চেঞ্জ হবে, ভিও চেঞ্জ হবে, তিনটাই চেঞ্জ হবে। তাই হয়েছে দেখো, এটাই যখন হচ্ছে লাস্ট পয়েন্টে আসছি, P2 ছিল সেটা হয়ে গেছে P3, P2 ছিল সেটা হচ্ছে P3, P1 ছিল এটা হয়ে গেছে T2। ঠিক আছে, এখন কার সমস্যা আছে? না না ভাইয়া। ভাইয়া, এখন problem। আচ্ছা, এখন তোমাদের আমি বলছিলাম কি, দেখো যে চক্র জিনিসটা কি, যে বিন্দু থেকে আমি শুরু করব আবার আমার ওই বিন্দুতে আসতে হবে, তাই না? তাছাড়া তো একটা চক্র বা একটা লুপ তো কমপ্লিট হবে না আমার। এখন কি কোনো চক্র বা লুপ হয়েছে কি? এখন তো শুধু এই যে এখানে একটা গ্রাফ, মানে এখানে একটা হচ্ছে বক্ররেখা দিছি, এখানে একটা বক্ররেখা দিছি। আবার যতক্ষণ পর্যন্ত এই প্রক্রিয়াটা ঘুরে আবার আগের অবস্থানে না গেছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমরা চক্র বলতে পারবো না। এখন তাহলে আসো আমরা তৃতীয় ধাপে যাই। তৃতীয় ধাপটা হচ্ছে, প্রথম ধাপে কি করছিলাম আমরা, সমস্ত প্রসারণ করছিলাম না?
তৃতীয় ধাপ, আচ্ছা এই জায়গায় যদি আমি আসতে চাই, দেখো তোমাদের আমি হচ্ছে এই জায়গায় একটা চিত্রটা দেখো তাহলে। আমি দেখো এখান থেকে একটা মনে করো হচ্ছে আয়তক্ষেত্র আমি আঁকাবো। প্রথমে আমি এটা হচ্ছে প্রথম ধাপ, আমার এদিকে গেলাম, দ্বিতীয় ধাপে আমি এদিকে আসলাম। এখন তারপরে কি করতে হয়, এই বিন্দুতে আসার জন্য কি প্রথম ধাপে যেটা করছি এইদিকে গেছিলাম, ঠিক তার উল্টা দিকে আসতে হয় না? এটা ঠিক তার উল্টা দিকে। আবার দ্বিতীয় ধাপটা এইদিকে আসছিলাম, তাহলে এইটাকে ঠিক তার উল্টা দিকে, তাহলেই তো কেবলমাত্র আগের অবস্থানে যাইতে পারবো। কথা কি বুঝতে পারছো? জি ভাই। তাহলে দেখো এই জায়গায় সেম জিনিসটা হবে, এইটা যদি বুঝতে পারো একদম সেম জিনিস। প্রথম ধাপকে যদি ফাইন আঁকায় করো না, দেখো তুমি ক্লিক করছো তো, এটাতে ক্লিক করে গেছো, দেখো প্রথম ধাপে এই যে এইদিকে আসছিল আমার, প্রথম ধাপে এই যে এইদিকে আসছিল, এটা ছিল আমার সমস্ত প্রসারণ। তাহলে সমস্যা এইটাতে কি হবে? সমস্যা সংকোচন হবে। হ্যাঁ, ওইটা যদি প্রসারণ হয়, কারণ দেখো এটা যেদিকে যায় প্রথম ধাপ, এটা মনে রাখবে প্রথম ধাপ যেটা হয় তৃতীয় ধাপ হচ্ছে তার ঠিক উল্টা। এতে প্রসারণ হয়েছে, এটাতে হবে সমস্যা সংকোচন। সমস্যা সংকোচনে যেটা হবে দেখো, মানে এইটা এইদিকে গেছিল, এইটা এখন এই যে এইদিকে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমি বলবো, ওই দিক থেকে আরেকটা ঠিক সোজা করা যায়। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা কি হবে দেখো তো, এটা কি সমস্ত প্রক্রিয়া না? তাহলে কি কি চেঞ্জ হবে? শুধু এই যে চাপ আর আয়তনটা শুধু চেঞ্জ হয়ে যাবে। তাহলে চাপ চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? P4। আয়তন চেঞ্জ হয়ে যাবে V4। কিন্তু টি কি হবে? সেম টি থাকবে না? টুই থাকবে ভাইয়া। হ্যাঁ, টি2ই থাকবে। কিসের জন্য? কারণ এইটাই যে দেখো এখানে লিখেই দিছি, এটা হচ্ছে সমস্ত প্রক্রিয়া। বড় হয়ে ডাকতেছে, যাও যাও যাও। তাহলে এইটা হবে হচ্ছে T2। ঠিক আছে, বোঝা গেছে? এখন তাহলে চতুর্থ ধাপটা তাহলে কিসের বিপরীত হবে? রুদ্ধতাপীয়। হ্যাঁ, এই তো বুঝে গেছো। চতুর্থ ধাপ তাহলে হবে দেখো, এই যে দ্বিতীয় যে প্রক্রিয়াটা ছিল, রুদ্ধতাপের প্রসারণ ছিল, এখন আগের অবস্থায় যাওয়ার জন্য তোমার এই যে এদিকে যাইতে হবে। আমি একটা সেদিকে দিকে আমি আঁকালাম, এই যে এইটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। এখন আমাদের হচ্ছে কোন দিকে গেছি আমরা? এই যে এইদিকে, তারপর এইদিকে, এইদিকে, এই যে এটা ঘুরতেই থাকে। বুঝতে পারছো কথা? কোনো প্রবলেম আছে নাকি দেখো। ভাই গ্রাফের কোন দিকে চাপ কোন দিকে আয়তন এটা মেনশন করা লাগবে নাকি? থাকবে না, কারণ এখানে তিনটা ভেরিয়েবল, তুমি দুইটা মেনশন করবে কেমনে? ভ্যারিয়েবল তো তিনটা। এটা তো মূলত 3D তে করা উচিত ছিল, কিন্তু আমাদের তো হচ্ছে ওইরকম ব্যবস্থা নেই। আচ্ছা, গ্রাফ আঁকতে দিবে না, মনে হচ্ছে গ্রাফ আঁকতে দিবে না। বইয়ে কি পিভি দেওয়া আছে? দিকে দিকে দেওয়া আছে? আরেকটা অসুবিধা আছে এখানে, দেখো ভালো করে দেখো। অনেক পরে আমরা ম্যাথে যাবো তো, এটা থেকে ম্যাথ করাবো, এটা থেকে আসে মাঝে মাঝে। তো আমরা তো সবাই দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট, বোঝাটা ইম্পর্টেন্ট। পরে উঠতে কাজে দেবে, এখন না নিলেও পরে কাজে হবে। দেখা হয়েছে কি, তাহলে আমি ম্যাথে যাবো এখান থেকে। বুঝছো ভাইয়া? জি ভাইয়া। এটা একটু কপি করি, বারবার আমার ইচ্ছা আঁকাই তো
হবে না, এটা হচ্ছে বাইরে করে একটা বন্ধ আসলে। আচ্ছা, তারপর বইটা বের করি, তাহলে হচ্ছে বই থেকে এবার ম্যাথ করি। তোমাদের বইয়ের ম্যাথ করা হয়ে যাবে, হ্যাঁ? ওই আছে এই হচ্ছে সেকেন্ড পেপার। ও এন্ট্রপি বাকি আছে তাই না? এন্ট্রপি একটা হচ্ছে ভালো একটা টপিক, কিন্তু আসার মতো আমার তো মনেই ছিল না। এই কেবল চোখের উপরে মানে এন্ট্রপি বাকি আছে। থাকতেই পারছি ইসরায়েলটা আমি রাখি। না, আগে হ্যাঁ আগে এন্ট্রপিটা খুব, তারপরে রাখতে এন্ট্রপিটা এখন হচ্ছে লাগবে। এন্ট্রপি ছাড়া ওইটা দেখবে হচ্ছে ম্যাথ আসে না, এন্ট্রপি মানে ঘনান্তরে এন্ট্রপিটা আর কি অনেক সময়। এন্ট্রপিটা আগে আমরা করি। প্রথমে কথা হচ্ছে সেই এন্ট্রপি জিনিসটা। এন্ট্রপি এটা কিন্তু হচ্ছে ইংলিশ একটা কথা, বাংলা কিন্তু এন্ট্রপি, বাংলা এন্ট্রপি। এই এন্ট্রপির হচ্ছে মানে বাংলাটা বোঝাই এরকম, সেটা হচ্ছে বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা 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 জিনিসটা কি, এটা আমাদের জানতে হবে। বিশৃঙ্খলা জিনিসটা কি দেখো, তুমি মনে করো হচ্ছে সাপোজ তুমি হচ্ছে একটা গাড়ির কথাই চিন্তা করো। একটা মোটর সাইকেল যেগুলো হয়, মোটর সাইকেলে একটা মোটর সাইকেল কি আজীবন চলে? না, মোটামুটি দেখো 5-7 বছর পর কি মোটর সাইকেল আর আগের মতো থাকে, ইঞ্জিন গুলো কি আগের মতো থাকে? কথা কি শোনা যাচ্ছে? মানে স্পষ্ট না খুব একটা। আজকে সমস্যা হচ্ছে নাকি? সমস্যা তোমার মাথা টেস্ট করে দেখো। আচ্ছা, এনট্রপিটা হচ্ছে বিশৃঙ্খলা। বিশৃঙ্খলাটা কি দেখো, একটা ইঞ্জিন দিয়ে তো আর তুমি সারা জীবন হচ্ছে চলতে পারবা না। দেখবা গাড়ির হচ্ছে একটা ইঞ্জিন মোটামুটি দেখবা প্রথম 3-4 বছর ভালোই যাচ্ছে, ইঞ্জিন ভালোই চলছে, কিন্তু ধীরে 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 কিন্তু ইঞ্জিনের এফিসিয়েন্সি নষ্ট হয়ে যাবে। এফিসিয়েন্সি মানে দেখবা হচ্ছে প্রথম দিকে 1 লিটার তেল দিয়ে দেখবা, প্রথম দিকে নতুন গাড়ি 1 লিটার তেল দিয়ে দেখবা হচ্ছে 50-60 কিলোমিটার গেছে, ধরে নাও আর কি, প্রথম দিকে এটা। কিন্তু কিছুদিন পরে দেখবা, কিছুদিন মানে 4-5 বছর পর দেখবা আর আগের মতো যাচ্ছে না, 1 লিটার তেল দিয়ে সর্বোচ্চ হচ্ছে 35-40 কিলোমিটার যাচ্ছে। তার মানে কি ইঞ্জিনে এফিসিয়েন্সি কমে গেছে না? এখন আমার কথা হচ্ছে দেখো, আগে তুমি 1 লিটার তেল টাকা খরচ করো, মনে করো 1 লিটার তেলের দাম হচ্ছে 100 টাকা, 100 টাকা খরচ করে তুমি আগে যাইতে পারতে কত দেখো তো, 50-60 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারো। কিন্তু এখন তুমি 1 লিটার তেল দিয়ে 30, সরি 35 বা 40 কিলোমিটার হচ্ছে যাইতে পারো। তাহলে এখন তোমার দিকে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গেল না? 100 টাকায় তোমার ঠিকই খরচ হচ্ছে, কিন্তু তুমি আগের মতো আর যাইতে পারতেছো না। তা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, এই যে বিশৃঙ্খলাটা আছে, এই বিশৃঙ্খলাটাকে এন্ট্রপি বলা হয়। আমি হচ্ছে সংজ্ঞাটা এখানে দেখাবো না, সংজ্ঞাটা ঠিক আছে বয়ে বলছি, বই থেকে শুনে নেবো।
হ্যাঁ দেখো, তুমি একটু ভালো করে দেখো, কঠিন মাসে লেখা আছে, তাও দেখো। দেখো লেখা তো দেখা যাবে, মানে বই তো দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ ভাই। দেখো, কোন সিস্টেমের শক্তি রূপান্তরের অক্ষমতা বা অসম্ভবতাকে বা রূপান্তরের জন্য শক্তির অপ্রাপ্ততাকে এনট্রপি বলে। মানে কঠিন করে লেখা আছে, যে সহজ ভাষায় বললাম, তোমার যা পাওয়ার ছিল একটা থেকে, এফিসিয়েন্সি বা ক্ষমতা, সক্ষমতা যেটাই বলো, যেটুকু পাওয়ার কথা ছিল, তার যেটা যত মানে ধীরে ধীরে কম পাচ্ছি, এই কম পাওয়ার ব্যাপারটাকে বিশৃঙ্খলা বা এনট্রপি বলে। বুঝা গেছে? ওই কম পাওয়াটাকে এখানে ওই যে বলে দিতে দেখো, অক্ষমতা বা অসম্ভাব্যতা বা হচ্ছে অপ্রাপ্ততা, এইগুলো সব ইউজ করছে আর কি। তাই সংজ্ঞা লেখার সময় সে বইটাই লেখার চেষ্টা করবো। এখন কথা হচ্ছে, এই জায়গায় একটা গুরুত্বপূর্ণ লাইন আছে, এখানে দাগানো যাচ্ছে না, এই ভিডিওতে দাগানো যাবে না। এই যে দেখো, স্টার হচ্ছে দেখা যাচ্ছে, দেখো ঠিক পরের লাইনে লেখা আছে, কোন বস্তু এনট্রপির পরম মান আজও জানা সম্ভব হয়নি। তার মানে এনট্রপি কি কোনো বস্তু নির্ণয় করা সম্ভব? না। কোনো বস্তুর কিন্তু এনট্রপি নির্ণয় করা সম্ভব নয়, এটা ভালো করে মনোযোগ দিয়ে শোনো। এটা কিন্তু প্রচুর ভুল হয়, এটা এমসিকিউ তে অনেকবার আসে। মানে এনট্রপি আর এনট্রপির পরিবর্তন দুইটা জিনিস কিন্তু আলাদা। কোন বস্তুর এনট্রপি কত, এটা কিন্তু নির্ণয় করা যায় না। এনট্রপির পরিবর্তনটা হচ্ছে নির্ণয় করা যাবে। যেমন দেখো, এই জায়গাতে দেখো, আবার ওই জায়গাতে দেখো। হ্যাঁ দেখো, এই যে কতটুকু হচ্ছে কম যাচ্ছে, এইটুকু আমরা বের করতে পারি। এটা তো আমরা হচ্ছে এমনি গাড়ির হচ্ছে হিসাবে বলে দিলাম, যে 50-60 যাইতো, পরে হচ্ছে 35 হচ্ছে। এটা আলাদা মানে তোমাদের বোঝার জন্য বলছি। দেখো এই যে পার্থক্যটা কত কম হয়েছে, দেখো এটা পার্থক্য নাও, 50 থেকে 35 বার দাও, তো 15। এই পার্থক্যটা কেবলমাত্র বের করা যায়, যে এনট্রপির পার্থক্য কত। এনট্রপির এই যে সুন্দর মতো লেখা আছে, দেখুন, বস্তুর এনট্রপির পরম মান আজও জানা সম্ভব হয়নি, মানে এটা বের করা যায়নি। তবে কোনো বস্তু যদি তাপ গ্রহণ অথবা বর্জন করে, তাহলে বস্তুর এনট্রপির পরিবর্তন হয়। কোন সিস্টেমের তাপমাত্রার সাপেক্ষে গৃহীত বা বর্ধিত তাপ পরিবর্তনের হার দ্বারা এনট্রপির পরিবর্তন পরিমাপ করা হয়। বুঝা গেছে কথা? এনট্রপি মাপা কখনোই সম্ভব নয়, তো এনট্রপির যে পরিবর্তনটা আছে, ওইটা আমরা ঠিকই বের করতে পারবো। এখন দেখো এই জায়গায় স্লাইডে যাই, এই এনট্রপিকে এস দ্বারা প্রকাশ করা হয়। এনট্রপিকে এস দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এনট্রপির পরিবর্তনকে তাহলে কি দ্বারা প্রকাশ করা হবে? পরিবর্তন মানে কি আসছে সামনে ডিএস। একটা? হ্যাঁ, পরিবর্তন ডিএলএস। মানে আসবে ডিএস। হচ্ছে ডি। ঠিক আছে, এনট্রপির পরিবর্তনকে প্রকাশ করা হয় এই যে ডিএস দ্বারা। ঠিক আছে, এখন এই পরিবর্তনটা কেমনে করবো? এই পরিবর্তনটা করতে হয় যে এইভাবে, যে ডিএস ইকুয়ালস টু, উপরে থাকবে হচ্ছে তাপের পরিবর্তন ডিকিউ ডিভাইড, মানে কত তাপ তুমি দিছো, আর তাপমাত্রা, কত তাপমাত্রায় তুমি তাপ দিছো, এই যে এইটা হচ্ছে এন্ট্রপির সূত্র। এটা হচ্ছে মেইন সূত্র এন্ট্রপি। ম্যাথ সূত্রটা আরেকবার বলেন তো, শুনতে পারলাম না। আচ্ছা দেখো, ডি এসটা হচ্ছে এন্ট্রপির পরিবর্তন, আর উপরে যেটা দিবা সেটা হচ্ছে, যে লিখে দিচ্ছি, ডি কিউটা হচ্ছে তাপের পরিবর্তন, কতটুকু তাপ তুমি দিছো সেটা। আর এই টিটা হচ্ছে ওই সময় যখন তুমি তাপ দিচ্ছো, তখন তাপমাত্রা কত। ঠিক আছে, আচ্ছা দেখো তো, তোমাদের একটা সূত্র পড়াইছিলাম, দেখো মনে আছে? Q1/Q2 ইকুয়ালস টু T1/T2, ক্ষমতা হ্যাঁ নির্ণয়ের সহগ। ভাইয়া। ঠিক আছে, এটা এখানে কাজে লাগবে। হ্যাঁ। এই লাইন থেকে দেখো তো কি লেখা যায়, Q2/T2, এটা ইকুয়ালস টু Q1/T1 লেখা যায়? জি ভাইয়া, লেখা যায়।
তাই না? এটা তো লেখা যায়। এইটা থেকে আসলে আমরা বুঝি, দেখো তো এইটা কি? এই যে তাপ বাই তাপমাত্রা মানে কি বোঝায়? এটা আমরা করে দিলাম তাপের পরিবর্তনের জন্য, তাপ ধরে তাপের পরিবর্তন একই জিনিস। এটা একটা এনট্রপি, এটা আরেকটা এনট্রপি না? জি ভাইয়া। হ্যাঁ। এইটা আসলে কি হয় দেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের পরিমাণ কেমন হয়? তাপের পরিবর্তন কত? 0। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় ডিকিউ ইকুয়ালস টু কত? 0। তাহলে ডিএস ইকুয়ালস টু সূত্র আমরা কি জানি? ডিকিউ বাই টি। তাহলে কত হবে? 0 হবে তাহলে। এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপের পরিবর্তন যেরকম 0, এনট্রপির পরিবর্তনও 0। বুঝা গেছে? জি ভাইয়া। আশা করি প্রবলেম হবে না এইটুকুতে। এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে কি? এরপরে আমরা হচ্ছে এনট্রপির সূত্র আছে তো, আর এই সূত্রেরই মডিফাইড রূপ আছে, ওইগুলো যাবো আমরা। কারো কোনো সমস্যা আছে? না ভাই ভাইয়া। 1 মিনিট। আচ্ছা, দেখো। ভাই এখানে ডি কিউটি ডিভাইডেড টি টু, এটা এন্ট্রপির পরিবর্তন না? আরেকবার বলো তো। এখানে ডি কিউ টু ডিভাইডেড টি টু, এটা এন্ট্রপির পরিবর্তন তো? হ্যাঁ, সব অবশ্যই পরিবর্তন, এনট্রপির পরিবর্তন এটা বলতে মাপা যায়। হ্যাঁ। দেখো, কারো কোনো প্রবলেম না থাকলে তাহলে আমি সূত্রে যাবো। আচ্ছা ভাইয়া। আচ্ছা, দেখ। এখানেই দেখা। টাইম আর কতক্ষণ আছে ভাইয়া? ও, টাইম তো শেষ হয়েছে, ভালো কথা বলে গেছো। 2 মিনিট আছে। So, তুমি হচ্ছে হালকা পাতলা হচ্ছে কথা বলে আগে পরে স্লাইড না জানতাম। এটা একটু পারলে স্ক্রিনশট সব লাগলে দাও, লাগলে দাও। দেখো, তাহলে এনট্রপি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া তো এনট্রপির কোনো পরিবর্তন হয় না, তাই না? দেখো, এখন এই জায়গায় দুইটা ঘটনা ঘটতে পারে। এনট্রপি হচ্ছে একদিকে এনট্রপির পরিবর্তন হচ্ছে মানে তাপমাত্রা ফিক্সড আছে। আমি যে সূত্র দেখাচ্ছি এই সূত্রে কিন্তু তাপমাত্রা শুধু ফিক্সড আছে, তখন কিন্তু এনট্রপিটা বের করতে পারো। তো এমন যদি হয় যে এনট্রপি চেঞ্জ হচ্ছে, সাথে সাথে তাপমাত্রাও চেঞ্জ হচ্ছে, তখন কি সূত্র আর এটা থাকবে? তখন তো সূত্র আলাদা হয়ে যাবে। তাহলে তাপমাত্রার পরিবর্তন হলে যে সূত্রটা হয়, এই যে পাশে দেখো, আমি ওই পাশে লিখে দিচ্ছি। এটা ইন্টিগ্রেশন করে আসে তো, এইখান থেকে আসে, কিন্তু এটা আসে হচ্ছে ইন্টিগ্রেশন। ds equals to কি হলো হঠাৎ করে? হঠাৎ করে কি হলো বুঝলাম না। আচ্ছা, কি আপনার নেট ছিল মনে হয়, কি করলো? না, এতক্ষণ তো কেটে যাওয়ার কথা, আমি হচ্ছে কেটে গেছে। সে কেমন এখনো? না, আবার নতুন করে চালু হয়ে গেছে অটোমেটিক? জুম কি নতুন করে কিছু আপডেট দিচ্ছে নাকি? হইতে পারে। নিজেও বুঝলাম